শিক্ষক দিবসটা আজকে তোরা পালন করছিস, তোরা 11 ব্যাচ স্টুডেন্ট কিছু জন মিলে তোরা পালন করছিস শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজির উদ্দেশ্যেই আজকের এই শিক্ষক দিবস। আর 5 সেপ্টেম্বর বলেও আজকে করছি কারণ সেই দিন তোদের কাছে পড়ানো ছিল না। যাই হোক, শিক্ষক দিবস করা সম্পর্কে একটা কথা বলি যে ওনাকে সম্মান জানানো, তার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত টিচারকে সম্মান জানানো এবং সর্বাগ্রে যদি সম্মান জানাতে হয় নিজের মা এবং বাবা। মা বাবা পৃথিবীর তো নিজের সব থেকে প্রথম টিচার এবং বেস্ট টিচার, তারপর অন্যান্য টিচার। বাবা মার থেকে অনেক কিছু শেখা যায়। পুঁথিগত বিদ্যা শেখালে টিচার হয় না, সমাজে বাঁচতে গেলে বাস্তবতা, হাঁটা চলা, খাওয়া সমস্ত কিছু জিনিস শেখান, তিনিও টিচার। টিচারকে আমরা আরেকভাবে দেখতে পারি, গুরু বলতে পারি। গুরু কথার অর্থ, গুরু দুটো বর্ণ নিয়ে একটা শব্দ, গুরু। গু আর রু। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি তোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন তিনিই গুরু। সেটা ভাই হতে পারে, স্বামী হতে পারে, বউ হতে পারে, ছেলে হতে পারে, স্যার হতে পারে, বন্ধু হতে পারে। আর অন্ধকার মানে কুসংস্কার, অন্ধকার মানে খারাপ কিছু, হ্যাঁ, পথ কিছু, সমস্ত কিছু থেকে যে আলোর দিকে নিয়ে আসবেন তিনিই গুরু। যাই হোক, শ্রদ্ধা শুধু গুরুদেবকে করা হয় এমন নয়, গুরুদেব শিষ্যকেও বা শিষ্যাকেও সম্মান করেন, শ্রদ্ধা করেন। আমি অন্তত এটা রামকৃষ্ণ মিশন থেকে শিখেছি, সম্মান শ্রদ্ধা সকলের জন্য। আমার বাবার থেকে শিখেছি সম্মান শ্রদ্ধা ছোট ছোট করতে হয়। তাই এই মুহূর্তে যদি পৃথিবীর সব থেকে সে কেউ সম্মান পাওয়ার যোগ্যতা রাখে, যারা এই মুহূর্তে এক্সিস্ট, বর্তমান যুব সমাজ। তোরা আমার কাছে প্রত্যেকে যুব সমাজ, তোদেরকে যদি সম্মান করা যায় সমাজ এমনিই বদলে যাবে। তোরা যে সম্মান পাবে সে সম্মান করবে। সম্মান শুধু পেলে হবে না, সম্মান দিতে লাগবে, দিতে হবে। আমি শুধু প্রশংসা পাবো, আমার ভালো লাগবে তা নয়। আমার যা যা পেতে ভালো লাগে সেগুলো অন্যকে দিতে হয়। সেটা ছাত্র হোক, বন্ধু হোক, প্রতিবেশী হোক। সেটা প্রশংসা, সেটা ভালোবাসা, সেটা স্নেহ, সমস্ত কিছু অন্যদেরকে দিতে হয়। আমি এই মুহূর্তে তোদের প্রত্যেককে অন্তর থেকে এই দিয়া বা দ্বীপ এর আলো তোদের মধ্যে ছড়াক। এখানে দুর্বাভাস, ধান রয়েছে, পুষ্প রয়েছে, সমস্ত পৃথিবীর এটা ঈশ্বর আল্লাহর তৈরি। এই সমস্ত কিছুর ভালো তোদের মধ্যে যাক, তোদের মধ্যে জীবনে আলো আসুক, আলোর দিশা আসুক। তোরা মনি ঋষিদের কথা মেনে, মুসলিমদের বলবো হযরত মুহাম্মদের লেখাগুলো ভালো করে পড়তে, আব্দুল কালামের লেখাগুলো পড়তে, এবং হিন্দুদের বলবো গীতা বেদ পড়তে। এবং সর্বোপরি বলবো সবাই সব দিকটা পড়বি, সামগ্রিক পড়বি। হিন্দুরাও কোরআনের আয়াত ভালো করে পড়ে ফেললে অনেক কিছু জানতে পারবি। মুসলিমরাও যদি গীতার কিছু কথা, বেদান্তের কিছু কথা, বৌদ্ধদের কথা, খ্রিস্টানদের কথাও ভালোগুলো নিয়ে নিস, সেগুলো কিন্তু আমরা সমৃদ্ধ হব। আমার এই মুহূর্তে এখন আমি যাদের সব থেকে সম্মান করি, যাদের জন্য আমার লড়াই, যাদের জন্য আমার বেঁচে থাকা, যাদের থেকে আমি সম্মান পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, শ্রদ্ধা পাই, সেই সকল আলো, সেই সকল যুব সমাজের প্রতি আমার সম্মান জ্ঞাপন করছি। অন্তর থেকে শ্রদ্ধা দিয়ে আমি তোদেরকে এই মুহূর্তে বরণ করছি। তোরা প্রত্যেকে, তোদের প্রত্যেকের হাততালি দিতে, হাততালি দে, হাততালি দে। জীবনে প্রত্যেকের জীবনে প্রত্যেকে ভালো থাকিস, প্রত্যেকে মঙ্গল, তোদের সকলের মঙ্গল হোক। তোরা মানুষ হোক, চাকরি বাকরি তো হবে, ব্যবসা বাণিজ্য হবে, তোরা মানুষ হোক, সত্যিই প্রকৃত মানুষ হোক। জীবনে কখনো অন্যায় সহ্য করবি না, অন্যায়ের প্রতিবাদ করবি। অন্যায় সহ্য করবি না, অন্যায়ের প্রতিবাদ করবি। প্রতিবাদী ভাষা হোক তোদের, কেউ কটু দৃষ্টিতে তাকালেও রুখে দাঁড়াবি। সৎ পথে চলবি, সত্যি কথা বলবি, সর্বদা সত্যি কথা বলবি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়া, নাহলে যুব সমাজ শেষ হয়ে যাবে, সমাজ শেষ হয়ে যাবে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়া, তোদের জীবনে আলো আসুক, তোদের শক্তি আসুক। তোরা প্রত্যেকে দেবী দুর্গার মতো হয়ে যা, প্রত্যেকে হযরত মুহাম্মদ, আব্দুল কালামের মতো তোদের জীবনে স্বপ্নগুলো আসুক, স্বপ্নগুলো পূরণ হোক। তোদের জীবনে সকলের সুন্দর স্বপ্নগুলো পূরণ হোক। কেউ নিজেকে কখনো দুর্বল ভাববি না, কেউ খারাপ হয়ে জন্মায় না। পরিস্থিতি মানুষকে খারাপ করে বা ভালো করে। তোদের জীবনে সকলের জীবনে সুন্দর হোক। তোরা ভালো থাকিস, রেখায় তুই প্রত্যেকে ভালো থাকিস। আমার যদি কিছু ভালো কিছু করে থাকি পৃথিবীর বুকে, সোশ্যাল ওয়ার্ক করে বা মানুষের উপকার করে, আমার যতটুকু ভালো আমি করেছি তার পুরোটাই আমি তোদেরকে দিলাম। তোরা মানুষ হোক, অন্তর থেকে বলছি, ভেতর থেকে বলছি, কোনো ওয়াইলিং করছি না। তোরা মানুষ হোক, তোদের মধ্যে ভেতরে মেরুদণ্ড, তোদের যে সিদ্ধারা রয়েছে সেটা খাড়া থাকে, সিদ্ধারা খাড়া থাকে। বাঁচলে বাঘের মতো একদিন বাঁচ, কুকুর ছাগলের মতো 100 বছর বেঁচে লাভ নেই। ম্যাও করে বেঁচে 100 বছর বেঁচে লাভ নেই। বাঁচলে বাঘের মতো বাঁচ, তেজ নিয়ে বাঁচ, স্বামী বিবেকানন্দের মতো বাঁচ। জন্মালে মরিতে হবে, অমরকে কথা কবে। মৃত্যু একদিন হবে, আজ নয়তো কাল। মৃত্যু এমন হোক
যেন শহীদের মৃত্যু হয়, মৃত্যু এমন হোক সমাজের জন্য কিছু করে মৃত্যু হয়, তবেই পৃথিবীর মানুষ তোকে মনে রাখবে। এমন কিছু কাজ কর মরার পরেও যেন তোকে মনে রাখে। বিবেকানন্দ বিদ্যাসাগর তিনি ছিলেন, যারা ছিলেন এখনো সমাজে অনেকে আছেন। পরে বোঝা যায় মানুষ চলে গেলে আমরা তার ভ্যালু দিই, মানুষ চলে গেলে আমরা তার ভ্যালু দিই। তোদের মধ্যেও রয়েছে বিবেকানন্দ, তোদের মধ্যে বিদ্যাসাগর, তোদের মধ্যে আব্দুল কালাম রয়েছে, সুপ্ত রয়েছে, সেটাকে জাগিয়ে তুলতে হবে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, কথাগুলো শুধু বলে যাননি, তিনি জানেন এটা সত্য, সেটাকে তুলে আনতে হবে। সকলে ভালো থাকিস। আজ যে সম্মানটা তোরা আমায় দিলি, আমি এর ডবলের বেশি সম্মান তোদের অন্তর থেকে দিলাম। লোক দেখানো নয়, ভেতর থেকে, অন্তর থেকে তোদের সম্মান দিলাম। কারণ তোরা যুব সমাজ, তোদের হাতে সমাজ। যারা বয়স হচ্ছে তারা পৃথিবী থেকে চলে যাচ্ছেন, বয়সের ধর্ম অনুযায়ী তোদেরকে কাজ করতে হবে, তোদেরকে ভালো থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবি, রাস্তাঘাটে বাসে ট্রামে প্রতিবাদ করবি। রাস্তা দিয়ে টাইম কল থেকে জল পড়ে যাচ্ছে, টাইম নেবে সাইকেল থেকে ট্যাপটা বন্ধ কর। জলটা তোরও, পৃথিবী তোর, গাছ তোর, পরিবেশ তোর, ব্যাংক তোর, স্কুল তোর, বিদ্যালয় তোর। নিজের ভাবতে হবে, নিজের বাড়িকে যেমন যত্ন করিস, পরিবেশটাকেও যত্ন করিস। এখানে এসেছি আমরা, কেউ অক্সিজেন সিলিন্ডার আমাদের কাঁধে নেই। কি আছে আমাদের কাঁধে নেই? অক্সিজেন সিলিন্ডার নেই। হসপিটালে ভর্তি হলে, নার্সিংয়ে ভর্তি হলে নার্সিংয়ে বিল দিতে হবে।